ট্রফি বেরিয়ে গেছে। এই বাবা কোন দিকে যাচ্ছে সে? দেখবেন ও গান করে কি সুন্দর। আরেকটু, ওই তো এই তো আরেকটু। ও আদর করতে হবে তোমাকে আদর করতে হবে না করছে তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আমি অনেক লেটে শুরু করছি। এখন বাজে 11টা। এখন আমি ভিডিও স্টার্ট করছি কারণ আমি ঘুম থেকে উঠেছি লেটে, 9টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে শুয়েছিলাম 2টোর পর, বিকজ আমি এডিট করছিলাম আর উঠতে অনেকটা লেট হয়ে যায়। আর এবার থেকে ভাবছি রেগুলার ভিডিও একটু আপলোড করব, লং ব্লগ। শুধু ভিডিওর হয়তো সাইজটা একটু ছোটো হবে, 4-5 মিনিটের বা 6-7 মিনিটের মধ্যে ভিডিও শেষ হয়ে যাবে। আর রেগুলার অ্যাক্টিভ থাকতে চাই আর কি। আর এখানে আমাদের আছে লাড্ডু এখন প্রচণ্ড শান্ত হয়ে গেছে সকালের দিকে। রাতের দিকে খুব দুরন্ত, রাতের দিকেও একদম ঘুমাতে চায় না। আগেও 2 ঘন্টা খাওয়া দাওয়ার পর খেলবে, তারপরও ঘুমাবে, তারপরও ওর ঘরে ঢুকবে, এই যে ওর ঘর। আর এখন দেখুন এখানে লাড্ডুকে আমি আদর করছি। লাড্ডুকে ভাবছি আজকে একটু স্নান করাবো, কারণ এরপরে আরও ঠান্ডা পড়ে যাবে, তারপর আর স্নান করানো যাবে না, তাই না? ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি এখন একটু খেয়ে দিয়ে ব্যায়াম করতে যাবো, দেন এসে ওকে স্নান করাবো। আমি লাড্ডুকে ছেড়েছি আর জাগ্গু ঘর থেকে বেরিয়ে এসছে, কারণ জাগ্গু আর লাড্ডু 2 ভালো বন্ধু। আর এখানে আছে আমাদের সাফি। কি হয়েছে সাফিকে আজকে সাফি অ্যাকচুয়ালি কোলে উঠতে চায়, ঠিক আছে? ভৌ ভৌ করে ডাকে, এরকম করে ডাকে। তো মায়ের কাছে গিয়ে ডাকছিল, মা কোলে নেয়নি বলে তখন চোখে পুরো জল ভরে গেছিল, কেঁদে ফেলেছিল তখন। এখন দেখুন লাড্ডু খুব সহজেই ওপরে উঠে যায়, আবার ওপর থেকে নেমে যায়। কালকের ব্লগে আমি দেখিয়েছি এইভাবে মাকে ডাকবে। কি হয়েছে লাড্ডু? ওর হাঁটাটা সেরা, বলুন। আসো দেখে পারো নাকি আসো। এই দেখুন, দেখেছেন আমাদের লাড্ডু সব শিখে গেছে। সকাল সকাল লাড্ডুকে একটু নিউট্রিপ্লাস জেল দিই। ও বাবা, জাগ্গু খেতে এসছে। কোনো মানে হয়? দেখুন সাফি আর জাগ্গু খেতে এসছে লাড্ডুর নিউট্রিপ্লাস জেল। ওর আওয়াজ শুনে মিল্কি চেল্লাচ্ছে, দেখুন ওকেও নামাতে হবে তাই জন্য। ওরে যাচ্ছি এসে গেছি রে। নামার জন্য কিভাবে ডাকে এই দুষ্টুটা না, নামেই মা বাচ্চাদের মতো করে, ও করে চেল্লায়। দেখবেন ও গান করে কি সুন্দর, দেখবেন ও এই দেখুন পুরো ফিয়াল। করো আরেকটু করো, ওই তো এই তো আরেকটু ও আরেকটু করো। ও আর করতে হবে না, গলায় লেগে যাবে। গানটাই আলাদা, ও আমার কথা শুনে গান করে। আচ্ছা আরেকটু করো। এই তো ঠিক আছে, আর করতে হবে না। আসো, কত কথা শোনে আমার মিল্কি। চলে আসো নিচে নামবে, আসো। দেখুন নামবে বলেছে, আয় যাবো আমি, তাড়াতাড়ি আয়। ও এই দেখুন ডোডো এখানে দেখছে। ব্যাটা লাড্ডুর সাথে খেলতে গিয়ে লাড্ডুর গায়ে এমন ওঠে না, লাড্ডু ব্যথা পেয়ে যেতে পারে। যা নিচে যা। একটা দিকে আমার একদম খেয়াল দেওয়া হচ্ছে না, ডোডো এসে গেছে। সেটা হচ্ছে আমার এই যে এই ঘরের মধ্যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের সেট আপটা করেছিলাম 3 ফুট সাইজের, ওটার দিকে দেখুন জল কতটা পরিমাণে কমে গেছে। জলের লেভেল হাফ বলতে গেলে হয়ে গেছে। আর এটার দিকে জল ফিল করতে হবে। অনেক দিন ধরে এটার প্রতি আমার খেয়াল দেওয়া হচ্ছে না। মাছগুলোকে খেতে তো দিচ্ছি, বাট ওদের জলটা চেঞ্জ করা হচ্ছে না। ডেইলি খেতে দিয়ে যাই আমি। লাইট জ্বলবে 3টের পর। আমাদের ট্রফি এখানে শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, জানলা দিয়ে হালকা হালকা রোদ আসছে। ট্রফির খুব ভালো লাগছে, দেখুন ট্রফি তাই জন্য এই রোদে শুয়েছে, তাই না? সে দেখো এই ডোডোটা না খালি আদরের অ্যাটেনশন চায়। হয়েছে, চলো। এই তো আমার লাড্ডু কোথায়? ও বলে বাবা, কি হয়েছে লাড্ডু? এই তো লাড্ডু, এই তো চলো তোমাকে একটু নিউট্রিপ্লাস জেল দিই। ওরা জানো তো খেয়ে নিয়েছিল তোমারটা, দাঁড়াও। লাড্ডুর নিউট্রিপ্লাস জেল, শুধু লাড্ডু। এই লাড্ডুর এটা লাড্ডুর। হ্যাঁ লাড্ডু খাবে, খালি খাও। ও হ্যাঁ এই তো, হ্যাঁ এই দাঁড়াও এবার একটুখানি হয়েছে, সবাই খায় না। লাড্ডুর হেভি লাগে এটা। আচ্ছা কিভাবে লাফাস তুই? লেগে যাবে। তোকে এমন চটকাবো না দেখবি তুই পুতুক হয়ে যাবি। কি হয়েছে? এটা খাবার জিনিস নয়। মিল্কি খেলতে চাই, চোখে ডাকছে, দেখুন এসে। যাও মিল্কির সাথে খেলো, যাও। দেখুন দৌড়ায় দেখুন ঘুরঘুরে বল। এই এখন ভালো ডাকে, জানেন তো, ভমৌ করে। এটা বড় হচ্ছে না, শিখছে তো, ডাক শিখছে। এরকম হিসু করছে। এটা কি হিসু না পচি? দেখি লাড্ডু এটা কি বের করছে? লাড্ডু জিলেপি বের করছে মা, লাড্ডু জিলেপি। এই বেরোলো, ল্যাংচা। এই তো লাড্ডু পারবে, তুমি পারবে। আস্তে আস্তে করো। হ্যাঁ এ বাবা পালিয়ে গেলে কেন? লজ্জা পেয়ে পালিয়ে গেল গো, এটাকে এবার আমাকে ফেলতে হবে। লাড্ডু ডেইলি এরকম পুচকে জিলেপি দেয়।
ডেলি এইভাবে লাড্ডুর জিলেপি মুছতে হয়, ধুতে হয়। জাগ্গুকে দেখুন বাইরে দিয়ে ওইভাবে বিড়াল বাচ্চা দেখছে। পেট পুজো হবে, সকালের ব্রেকফাস্ট বলতে গেলে এই টাইমে 11টার দিকে ব্রেড আর পিনাট বাটার খেতে যাবো একটু ওয়ার্কআউট করতে। তো চলুন এখন খেয়ে নিই, টাটা। বাড়িতে এলাম, এখন ওই পুচকেটাকে দেখতে যাবো। এই ট্রফি বেরিয়ে গেছে। এই বাবা কোন দিকে যাচ্ছে? সেই আজকে ট্রফি পালাচ্ছে। ট্রফি না না শোনা, না 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 না, ঘরে চলো ঘরে চলো ঘরে চলো। ট্রফি, এই ট্রফি, একদম না একদম না, দাঁড়াও, ও হিসু করতে পারে। লেজ ধরেছে, হ্যাঁ ও বেরিয়েছে, এখন একবার হিসু করে নি। ট্রফি আর মিল্কি দুই বোনের একই স্বভাব, সুযোগ পেলেই পালায়। ঢুকি দাও, দরজা খোলো। এই না ট্রফি আর না, ট্রফি আর না, নো। এখানে দেখো সবাই ওয়েট করছে, না ঢোকো। এই মিল্কি না, বাবা মিল্কি তুই তো আগে না, চলো ঢোকো না। সাপি না না, ট্রফি না। ভাবুন তো 8 জন যদি বেরিয়ে 8 জায়গায় পালায় তো কাকে ধরবো, তাই না ভুজো? কাকে ধরবো? এই যে এখানে ভুজো আছে, তোর বাচ্চাকে দেখতে যাচ্ছি, দেখে আসি ভুজোর পুচকেটা কেমন আছে। কালকের ব্লগে আমি একটা পুচকেকে দেখিয়েছিলাম, তো কালকের ব্লগটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখতে পারেন। ওটা ভুজোর বেবি, এখানে পবনদের বাড়িতে আছে। চলুন গিয়ে একবার দেখে আসি ভুজোর বেবিকে। ব্যাটার কি নাম দেবো কমেন্টে আপনারা বলবেন। হ্যাঁ কিরে, কোথায় রে? দেখা করতে এসছি, ঘুমাচ্ছিস? তো বাবা যে বন্ধুত্ব করবি আমার সাথে, একটু বড় হওয়া তারপর বন্ধুত্ব করবি। এখানে আরেকজন শুয়ে আছে। দুর্ভাগ্যবশত ওরা 3 ভাই বোন ছিল, একজন চলে গেছে। কি হয়েছে বাবা? লেজনা আছে, ও আমাকে চিনে গেছে, আমাকে চিনে গেছে। বলে বাবা, আচ্ছা ঘুমো। হ্যাঁ গালটি পিটি গালটি পিটি, আচ্ছা ঘুমো, আচ্ছা ঘুমাও, তুমিও ঘুমাও, পরে এসে আদর করবো। হ্যাঁ দেখছে দেখুন না, দেখছে দেখুন না, চোখ দুটো দেখুন না, চোখটা দেখুন, মায়াবী চোখ, পুরো মায়ায় ভরা। এই দেখুন ও চুমকু টুমকু টুমকু টুমকু। ঘুমাও, পরে আসবো আমি খেলতে। কুটু কুটু, চলে যাবি আমার সাথে? যাবি যাবি? বেরিয়ে এসছে দেখুন। ও বাবা আবার চলে গেল, এ আবার কি? কি হয়েছে? চলো গেলে চলো আমার সাথে। কি হয়েছে বাবা? ও আদর করতে হবে তোমাকে, তোমাকে আদর করতে হবে না করছে। হ্যাঁ বলে বাবা যে না, চোখগুলো দেখুন, বুঝলি বাবা যে কুচু কুচু কুচু, ঠিক আছে? গবলি গবলি, মারি 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 মারি। ঘুরে গেছে, চলো থাকো, পরে আসবো, পরে আসবো। আয় চলে এলে আয়। দিদি 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 দিদি, যা শুয়ে পড়েছে, আবার গিয়ে শুয়ে পড়েছে, আবার গিয়ে শুয়ে পড়েছে। পুজো পুজো, চলো একটু ঘুরে আসবো। বেটা বিশাল লজ্জা পায় জানেন তো, বিশাল লজ্জা পায়। চলো গিয়ে শুয়ে পড়ে যাও। এই যে ওই পুচকাটার বাবা হচ্ছে ভুজো, তোর বাচ্চাকে দেখে এলাম। ওকে ভ্যাকসিনেশন করাতে হবে, তার আগে গ্যাসের ওষুধ খাওয়াতে হবে, লিভারের ওষুধ খাওয়াতে হবে 2 দিন। তো কালকে দিয়ে শুরু করব, দেন 1 সপ্তাহ পর ভ্যাকসিন করব। তো চলুন এখন গিয়ে ফ্রেশ হয়ে নি, দেন দেখি কি করা যায়। টাটা। মা ট্রফি কোথায় শুয়েছে? এটা কি ওর গদি মা? কে দিয়েছে? বালিশে? এটা কি ওর জন্য স্পেশাল বানানো মা? দেখো সবাই চলে এসছে, টপিকে দেখতেই দিচ্ছে না। বাবা ঘরের রানী দেখুন বালিশের ওপর উঠে শুচ্ছে, ওটা ওর গদি। এই দেখো লাড্ডু কোথায় উঠেছে। এখন লাড্ডু উঠতে পারে বলে গরমারি জিপ লাগিয়ে দিলে গেল রে। সিঁড়ি দিয়ে উঠতে পেরেছে বলে খালি রান্নাঘরে পালায়। না আটকাবো না, ওখানে একটুখানি চুল আঁচড়াবো। আজকে ওকে ভেবেছিলাম স্নান করাবো, বাট যেহেতু একটু বেলা হয়ে গেছে তাই আজকে আর করাবো না, কালকে করাবো। জাগ্গু খেলার জন্য দেখুন লাড্ডুর সাথে পাগল। জাগ্গু না বাবা, দাঁড়া 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 দাঁড়া, একটু চুলটা, এই চল পালা পালা, ওর চুল আঁচড়াবো, দাঁড়া। এই দেখুন লাড্ডুর গায়ে একটু নিম স্প্রে করতে হবে। এই করে না ওরকম জাগ্গু, যা চুমকুতে করে দিয়েছি বাবা, চুমকু ভিজে গেছি। আপনাদের মধ্যে অনেকে বলেন এইভাবে নাকি লাগে, আসলে না লাগে না, এইভাবেই করতে হয় এদের ব্রাশিং, কারণ এদের অনেক চুল, জানেন তো, এদের অনেক চুল, আর নিয়ম আছে প্রপার। দাঁড়া জাগ্গু খেলবি, দাঁড়া লাড্ডু খেলবি, একটুখানি সুন্দর হয়ে যা, সাজুগুজু করে নে, একটা কাজল পরিয়ে দেবো বেশি করলে, বাড়ির বাচ্চা হয়ে এরকম দুষ্টামি। দেখো দেখো থাকবে না, দেখেছো দেখেছো দেখেছো। এই এখানে দাঁড়া, দাঁড়া এখানে, দেখো পালাবে বলে গুড়গুড় গুড়গুড় করছে ওর পাটা। দাঁড়াও, তুমি শোতে যাবে, এরকম অভদ্র হলে কি করে শোতে পার্টিসিপেট করবে তুমি? হ্যাঁ কথা শুনতে হয় শোতে গেলে।
হ্যাঁ এইভাবে দাঁড়াবে, চুপ করে দাঁড়ানো শেখো, স্ট্যান্ডিং। তোরা সর, এখন খেলা নয়, খেলার সময় খেলা, কাজের সময় কাজ, ঠিক আছে? দেখো দর্শক দেখছে, বকা দিয়েছি বলে চুপ করে এখানে দেখছে। লাড্ডু চুল আঁচড়াচ্ছি, কি সুন্দর, কত ভদ্র দেখেছেন? হ্যাঁ তোমরাও কথা শুনবে, বুঝেছো? চুপ চুপ করে দেখবে। একদম আসবি না জাগ্গু, আগে চুল আঁচড়ানো হবে তারপর আসবি। এই না, এক দেবো আবার। চলো চুপ। না না, এই তো এই তো, এই দেখুন পুরো শোয়ের মতো এইভাবে পোজ দিতে হয়। দাঁড়াও, স্কোয়ার হয়ে দাঁড়াও, এখানে দাঁড়াও এইভাবে, এই তো, এই যে পুরো ভাল্লুক। রান্নাঘরে চলে যাচ্ছে তো ওখানে ওর লেগে যেতে পারে, গরম হাঁড়ি আছে, তাই আমি একটু ওকে ওর ঘরে ঢুকিয়ে দিয়েছি। দেখুন দুজন মিলে কিভাবে ডাকছে লাড্ডুকে, দেখুন জাগ্গুটাকে দেখুন, স্পেশালি হাত দিয়ে ডাকছে কিভাবে, যে বের করো ওকে, আমি খেলবো ওর সাথে। দেখেছেন কত বন্ধুত্ব, পুচকে এত বন্ধুত্ব লাড্ডুর সাথে, কিভাবে ডাকছে দেখুন। এই হাত দিয়ে ডাকছে, হাত দিয়ে ডাকছে, ভেতরে হাত ঢুকে, মাথায় হাত দিয়ে। কি একটু পরে দাঁড়াও, খাবার দেবো, খেয়ে দিয়ে তারপর বেরোবে। একটু চুল আঁচড়ে নিক। আমাদের টপিক কতদিন ভালো করে চুল আঁচড়ানো হয়নি, কারণ ওর গায়ে এখন চুলই নেই, ও এখন মোল্টিংয়ে আছে, মানে ওর লোম পড়ার সিজনে আছে, তাই না? ওকে কোলে নিয়ে না চুল আঁচড়ালে আমার ভালো লাগে না, তাই না? ওকে কোলে নিয়ে আঁচড়াতে ইচ্ছে করে আমার। চলুন টপিক চুল আঁচড়ে নিয়ে টাটা। জানেন ডোডো এখন কেন এইভাবে শান্ত হয়ে বসে আছে? ও ছাদে গেছিল, ঠিক আছে, পটি করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ওর পটিটা একটু নরম নরম হয়েছে, তাই জন্য ওর ভকুতেই পটিটা আটকে রয়েছে। ওকে এখন পেছন ধুয়ে দিতে হবে, বাড়ির বাচ্চা তো। ভয়ঙ্কর গন্ধ বেরোচ্ছে, যদি এই গন্ধটা আপনাকে শোকাতে পারতাম আমি শোকাতাম। চলো ডোডো বাথরুমে চলো, আমার থেকে তোর কদর বেশি ডোডো, দেখেছিস? আমার মা হয়ে তোর পথ ধুয়ে দিচ্ছে, দেখ। এই তোরা ঘরে কি করছিস? বেরো, এই চল বাইরে আয়, এই চল বাইরে, চ আয় বাইরে চলে আয়। লাড্ডু সাফি সবাই বাইরে খেলো, এরে এরে চল ঘরে ঢোক, ঘরে ঢোক, অনেক হয়েছে, ঘরে ঢোক। এই ডোডোর হয়ে গেছে, ডোডো এসে গেছে, ডোডো খেলতে এসে গেছে। সেখানে ওদের খাবার বাড়া হচ্ছে, মা ওখানে মাখছে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছিলেন যে কি মেডিসিন দেওয়া হয়। এটা হচ্ছে নিউট্রিস ট্যাবলেট, এই যে এইটা, এই যেটা ব্ল্যাকিশ টাইপের দেখছেন ওইটা হচ্ছে এইটা, দেখুন ফলিক অ্যাসিড বাগেরা আছে, ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এর মধ্যে অয়েল। অয়েলের মধ্যে কি কি অয়েল থাকে? ওমেগা প্লাস থাকবে, কোকোনাট অয়েল থাকবে, লিভো প্লাস। তার সাথে আমি 3 জনকে ক্যালসিয়ামের এই ওষুধটা দেব, কারণ সাফিকে, মিল্কিকে আর ভোদাইকে ওদের ক্যালসিয়ামের ওষুধের দরকার আমার এখন, ওদের দেখে মনে হচ্ছে তাই। আর ভাতের মধ্যে আছে আপনাদের নর্মাল রাইস আছে, দেন কাঁচকলা আছে আর চিকেন আছে। দিনে একবেলা ওদেরকে যে দুপুরের মিলটা দেওয়া হয় সেটা এইভাবে মেডিসিন বাগেরা দিয়ে দেওয়া হয়, যাতে ওদের হেলথে কোনো ইস্যু না হয়। মিল্কি দেখুন এখন প্রসাদ খেতে এসছে, বাবা পুজো দিচ্ছে, ও কিন্তু নিজে গিয়ে মুখ দেবে না, কখনোই নিজে থেকে প্রসাদ নেবে না। যতক্ষণ না বাবা প্রসাদ দিচ্ছে ততক্ষণ এইভাবে সুন্দর মেয়ের মতো, ভদ্র মেয়ের মতো, সভ্য মেয়ের মতো বসে থাকবে। কি হয়েছে, তুমি প্রসাদ খাবে মিল্কি? প্রসাদ খাবে? ও প্রত্যেক দিন ওর এটা একটা কাজ, দিনের একটা ডিউটি, তাই তো? কেউ যদি ঘরেও না থাকে ও কিন্তু গিয়ে মুখ দেবে না, এইভাবেই বসে থাকবে যতক্ষণ ওকে প্রসাদ না দেওয়া হয়, তাই না? ভদ্র। দেখুন পেছনে পেছনে যাবে বাবার, এইখানে কিন্তু প্রসাদ আছে, ও চাইলেই কিন্তু গিয়ে নিতে পারে, নেবে না। আবার বাবা ঢুকবে, বাবার পেছনে পেছনে ঢুকবে, তারপর যতক্ষণ না ওকে দেওয়া হচ্ছে ঠাকুরের প্রসাদ ততক্ষণ এখানেই বসে থাকে। টফি খাচ্ছে, খাও, দাও ওদেরগুলো দাও, খা। সাফি নাও, সাফি জাগ্গু, দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, পড়ে যাবি, ঠিক আছে? খা, এটা ডোডোর, ডোডো এখানে এসে গেছে, ডোডো খাও। ডোডো সর, উইকি আর ভোদাইয়ের নাও, ভোদাই খাও। এবার আমাদের লাড্ডুকে যেতে হবে আর মিল্কিকে। এটা লাড্ডু, ওরে বাবা আমাদের লাড্ডু লাফাচ্ছে, নাও খাও। তো বন্ধুরা এখন বাজে 4:20, চান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট হয়ে গেছে। এখন আমি যাব একটু উপরে আমার সাফিকে নিয়ে, সাফির চুল কাটবো। সাফির চুলগুলো না একটুখানি বেরিয়ে আছে, আমার অনেক দিন ধরে ইচ্ছা ওর চুলটা একটুখানি যেটুকুনি পারি আমি আমার এক্সপেরিমেন্ট করব, কাঁচি দিয়ে কেটে গোল করার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে যাবে, সো এখনই করব। সো চলুন যাওয়া যাক, সাফি এখন ঘুমাচ্ছে বাইরে। এই যে ওর চুল কাটার সরঞ্জাম। সোনা ওঠো ওঠো, যাবো, ওঠো ওঠো, তোমার একটু চুল কাটবো। কী হয়েছে লাড্ডু, তুমি থাকো, তুমি এখন ঘুমো। সাফি আয়,
হলো ঘুম হলো, চলো। ডোডোরও কদিন আগে কেটেছিলাম, বাট সাফিরটা ডোডোর মতো কাটবো না, ওকে একটু সুন্দর করে কাটার চেষ্টা করবো। ডোডোর তো পুরো জট পড়ে গেছিলো, তাই জন্য ডোডোকে এইভাবে কাটতে হয়েছে। চলো উপরে চলো, ডোডো উপরে চলো। সাফি কোথায় গেলে? এই যে আমাদের সাফি, ও একটুখানি এইভাবে এর ওপরে উঠে থাকতে ভয় পায়। তো বন্ধুরা, আজ আমি হয়েছি নাপিত। এই হচ্ছে আমার সরঞ্জাম, আর এই হচ্ছে আমাদের পুচকে। আজকে পুচকুর চুল কাটবো আমি, আমাদের সাফির। এখন দেখুন ওর চুলটা একটুখানি বড় বড় হয়েছে, আর আমার অনেক ইচ্ছা আর কি গোল মতো ওর চুল কাটা থাকবে। যেহেতু আমাদের বাড়িতে আটটা পুচকে এখন, সো সেলুনে নিয়ে গিয়ে প্রপার সবার চুল কাটা সম্ভব না, তাই জন্য আমি একটু ঘরে কাটবো চুল। তার আগে ব্রাশিং করব, আর আমার একটু প্র্যাকটিস হবে, কারণ শিখতে হবে না সব কিছু। আর সাফিকে চুল কাটার আগে কিছুটা এরকম লাগছে, তাই না? ওই দিকে দেখো, এইদিকে এইদিকে, এই তো। দেখুন আমি তো পুরো প্রপার ভালো করে চুল কাটতে পারি না, আমি তাই জন্য রিস্ক নিচ্ছি না সাফির লোমটাকে নিয়ে। চুপ চুপ। বন্ধুরা, আমি হালকা হালকা সাফির চুলগুলো ছেড়েছি, বেশি করে কাটিনি, কারণ যদি খারাপ হয়ে যায় এই ভয়। আর ওকে বাকিটা আজকে অন্ধকার নেমে আসছে বলে আর বেশি কাটছি না। বাকি যদি অন্যদিন মনে হয় আর একটু ছেটে দেবো আর কি সাইডগুলো। বাকি ওকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন। আমার এগুলো গোছাতে গোছাতে দেখুন সন্ধে নেমে এলো, ওখানে লাইট জ্বলছে, বাট সাফি এখনও যায়নি। ও মানে আমার সাথে এত থাকে না, আমি যেখানে থাকবো ও আমার সাথে থাকবে। দেখুন দরজা খোলো, ও কিন্তু চাইলেই চলে যেতে পারতে একবার গেছিল, আবার ব্যাকে চলে এসছে। মানে ওকে কেন আমি সব থেকে বেশি ভালোবাসি তার কারণ হচ্ছে এটা। ও যেমন, টফি তেমন, মিল্কি তেমন, এরা তিনজন পুরো সেম টাইপের। লোম কেটে এসে আমি সেভাবে আর কিছু রেকর্ড করিনি। আগের দিনের লং ব্লগে আপনাদের মধ্যে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিচ্ছি। দাদা আমার নামটা নিও। আমার নাম ইসিতা, মিস সৃজিতা। হাই সৃজিতা। আচ্ছা রূপসা কমেন্ট করেছে, হাই রূপসা। আচ্ছা দাদা আমার নাম শ্রেয়, হাই শ্রেয়। হাই কিঞ্জল, তোমার নামটাও নিলাম, আগেও মেবি তোমার নাম নিয়েছিলাম। সংস্কৃতা, হাই সংস্কৃতা, ভালো থেকো। আমার নামটা নিও। আমার নাম মেঘলা, হাই মেঘলা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাই যারা এই চ্যানেলটিকে দেখেন, এরকম কমেন্ট করেন। আমার অ্যাকচুয়ালি ব্যাটারি খুব লো হয়ে গেছে, এখন বাজে রাত 12:30, এডিটিং করছিলাম। এই কজনের নামই ঠিক আছে, নেক্সট ব্লগে আরও বাকিদের নাম নেওয়া যাবে। যারা কমেন্ট করবেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নেব। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। সব পুচকেরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর রেগুলার ব্লগ জানি বোরিং হয়, বাট একটু মানিয়ে নিন। বাই।